যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, দুর্নীতি কখনো একক ব্যক্তি দিয়ে হয় না, দুর্নীতি হয় সমঝোতার মাধ্যমে। আমাদের আগেকার চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নয়ন কাজের ঠিকাদার যতক্ষণ মনে না করবেন এই কাজটি আমার, এই কাজের মাধ্যমে আমার পরিবার, আমার এলাকার মানুষ উপকৃত হবে, ততক্ষণ সে কাজটির মান ভালো হবে না। ঠিক একই রকম ভাবে এলাকার দায়িত্বশীলদের কাজটি বুঝে নিতে হবে। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। কোনো অন্যায়ের সাথে আপোষ করলে হবে না, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা করতে হবে। ভালো আর মন্দ একসাথে চলতে পারে না। গতকাল বাঘারপাড়ায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাঘারপাড়া উপজেলার প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, শুধুমাত্র একজন ব্যক্তির লোভের কারণে গোটা এলাকার উন্নয়ন কাজ ব্যাহত হয়, বঞ্চিত হয় সেই এলাকার মানুষ। এখন থেকে আমাদের ওই লোভী ব্যক্তিদের বিপক্ষে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে শিখতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সকলে একসাথে কাজ করতে হবে। বক্তব্যের মাঝে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন, এখন থেকে প্রতিটি উন্নয়ন কাজের স্থলে সাইনবোর্ড থাকতে হবে, যা দেখে মানুষ বুঝতে পারে কি কাজ হচ্ছে, কত টাকার কাজ হচ্ছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী এবং মশিউর রহমান, সাবেক মেয়র আব্দুল হাই মনা, জামাতের উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম এবং পৌর আমির আমানুল্লাহ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু সহ আরও অনেকে। অন্তত পক্ষে এতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের